আলুর বস্তার আড়ালে নিষিদ্ধ কফ সিরাপ পাচারের ব্যর্থ চেষ্টা। চেরাগি এলাকায় বিএসএফ এর এফজিটি গোয়েন্দা বিভাগের তৎপরতায় ভেস্তে গেল সম্পূর্ণ পরিকল্পনা। ত্রিপুরায় পাচারের প্রাক মুহূর্তে লরি থেকে উদ্ধার 30,000 নিষিদ্ধ কফ সিরাপ। প্রায় 4 কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেপ্তার 2 পাচারকারী। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পাথারকান্দি সিডিএসপি অনির্বাণ শর্মা। বাজেয়াপ্ত করা হয়েছে 14 চাকার একটি লরি। আলুর বস্তার আড়ালে নিষিদ্ধ কফ সিরাপ পরিবহনের অভিযোগে বড়সড় অভিযান চালালো বিএসএফ এর এফজিটি গোয়েন্দা বিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে শিলচর সেক্টরের অধীনে বিএসএফ এর 171 নম্বর ব্যাটালিয়ন পুলিশের সহযোগিতায় পাথারকান্দি থানার চেরাকি এলাকায় একটি 14 চাকার লরি আটক করা হয়েছে। পরবর্তীতে পাথারকান্দি পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছান পাথারকান্দি সিডিএসপি অনির্বাণ শর্মা এবং ওসি মানবজ্যোতি বরা। বিএসএফ আধিকারিকদের উপস্থিতিতে লরি থেকে প্রায় 400 বস্তা আলু নামিয়ে তল্লাশি চালানো হয়। লরির সামনের অংশে থাকা 150টি কার্টুনের ভেতর থেকে প্রায় 30,000 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই অভিযানে আটক করা হয়েছে আসামের হুজাই জেলার চালক মহন্ত সিংহ এবং বিহারের বাসিন্দা অপর সহচালক বরু কুমারকে। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পাথারকান্দির সিডিএসপি অনির্বাণ শর্মা। সন্ধিয়া আমি এটা খবৰ পাইছিলোঁ যে মানে বিএছএফৰ টোতে আমি খবৰ পোৱা যে তেনেকুৱা অবৈধ নিচাযুক্ত বস্তু এই পিন্ধি পাথাৰকান্দি ৰাস্তা দি যাব পাৰে, গুৱাহাটীৰ পিনৰ পৰা আহিব পাৰে। সেইমতে আমি যিটো তল্লাচী অভিযান চলালোঁ, আমি গাড়ী এখন ইণ্টাৰচেপ্ট কৰিছিলোঁ। গাড়ীটো তাৰমানে ইণ্টাৰচেপ্ট মানে অলৰেডি চেৰাগী ধাবাত ৰৈ আছিল। সেইটো আমি লগালগ ধৰি তল্লাচী চলাওঁতে ট্ৰাক আছিল। ট্ৰাকটো গুৱাহাটীৰ পৰা লোডিং হৈ দুজন ড্ৰাইভাৰ আছে, এজন ড্ৰাইভাৰ এজন ক পাইলট, দুজনকে আমি কৰায়ত্ব কৰিছোঁ। আইনমূলক ব্যৱস্থা লোৱা হ'ব। আৰু যিটো ট্ৰাকত প্ৰচুৰ পৰিমাণৰ 14 চকীয়া ট্ৰাক আছিল, তাতে প্ৰচুৰ পৰিমাণৰ আলুৰ বস্তা আছিল। আলুৰ বস্তাৰ ভিতৰত আমি কৰায়ত্ব কৰিলোঁ 30,000 বটল ফেঞ্চি ডাইল, যিটো নিচাযুক্ত বস্তু হিচাপে ধৰা হয়। ফেঞ্চি ডাইলৰ বটল আমি ধৰিলোঁ, যিটোৰ বজাৰ মূল্য আমি জানো প্ৰতি কেজিত আপোনাৰ 11,350 টকা পাৰ কেজি। সেইটোৰ হিচাপত ইয়াত আমি যিখিনি 30,000 বটল যিটো ধৰিছোঁ, সেইটো আনুমানিক মূল্য 3,52,00,000 ওপৰত যাব। সেইটো আমি হিচাপ কৰি ওলাইছোঁ। 4 কোটি বুলি ক'ব নোৱাৰি, 3,52,00,000 ওপৰত তেনেকুৱা যাব বজাৰ মূল্য। ব্লেক মাৰ্কেটৰ যিটো দাম আমি সেইটো জানো, সেইমতে কৰিলোঁ। আৰু যিটো ড্ৰাগছৰ বিৰুদ্ধে যিটো অসম চৰকাৰৰ যিটো স্পষ্ট ঘোষণা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ, যে কোনো আপোচ কেতিয়াও নহয়, নিৰন্তৰ সংগ্ৰাম চলি থাকিব। আমি যিমান পাৰোঁ ধৰি থাকিম, ইয়াক ৰোধ কৰাৰ চেষ্টা, নিৰ্মূল কৰাৰ চেষ্টা চলাই আছোঁ। চেষ্টা চলিছে, চলি থাকিব যেতিয়ালৈকে এইটো নিৰ্মূল নহয়। আৰু ইয়াতে যিখিনি পালোঁ আমি বিএছএফৰ পৰা যথেষ্ট সহযোগিতা পাইছোঁ। সেইটো আমি মানিব লাগিব। তেওঁলোকৰ যথেষ্ট সহযোগিতা কৰিছে আৰু অসম আৰক্ষীৰ অভিযান অব্যাহত। টোটেল কেইজন আটক কৰিছে? এতিয়া আমি 2জন আটক কৰিছোঁ। এজন ড্ৰাইভাৰ কিবা মহন্ত সিং বুলি কয়, মণিপুৰী মানুহ, আৰু এজন কিবা ভলু কুমাৰ। ইহঁতৰ ঘৰ কোনপিনে? ঘৰটো এজনৰ কুমাৰৰ ঘৰ বিহাৰ আৰু সিঙৰ ঘৰটো হোজাই বুলি কৈছে। আমি এইটো আৰু চাব লাগিব, চালিজাৰি চাব লাগিব। ইয়াৰ ফৰৱাৰ্ড লিংক বা আপাৰ লিংকৰ কোনো তথ্য পাইছে নেকি আপোনাৰ? আমি কিছুমান খবৰ পাইছোঁ। আমি সেইটোলৈ আৰু ফাৰ্দাৰ ইনভেষ্টিগেশ্যন কৰিম। কৰি যদি আৰু কিবা পাওঁ নিশ্চয় কৰিম। সেইটো আমি চেষ্টা চলাই আছোঁ।